বন্ধু, তুই কোথায় যাবি? কি রে তোরা কি করিস? তোরা কি জানিস আমাদের হিস্টোরি ম্যাম ডকুমেন্টারি দিয়েছে? এখন তোরা কি করবি? আমরা তাহলে যেহেতু ঈদে বাড়ি যাচ্ছি সবাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের গ্রামীণ যে লোকজ ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা সেটা আমরা ডকুমেন্টারিতে তুলে ধরতে পারি। এটা কেমন হয়? হ্যাঁ, এটা খুব ভালো হয়। বাংলাদেশের কৃষির ইতিহাস হাজারো বছরের পুরানো। এখানকার উর্বর মাটি ও নদী বিধৌত ভূমি কৃষির জন্য আদর্শ। প্রাচীন কাল থেকেই এখানে ধান, পাট, গম ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়ে আসছে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই কৃষি ব্যবস্থায় কিছু পরিবর্তন দেখা যায়, তবে স্বাধীনতার পর বাংলাদেশ তার নিজস্ব কৃষিনীতির মাধ্যমে কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের কৃষিতে লোকজ জ্ঞানের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ এটি প্রাকৃতিক ও টেকসই চাষাবাদের মূল চাবিকাঠি। নতুন প্রজন্মকে এই জ্ঞান শেখাতে পারলে কৃষি হবে আরও সমৃদ্ধ। স্কুল কলেজে কৃষি শিক্ষার সাথে স্থানীয় জ্ঞান যুক্ত করা, কৃষক তরুণদের মধ্যে সংলাপ বাড়ানো এবং গবেষণার মাধ্যমে এই প্রাচীন জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের সাথে যুক্ত করতে হবে। এভাবে লোকজ জ্ঞান বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে কৃষি হবে আরো সহজ এবং পরিবেশ বান্ধব। বাংলাদেশের কৃষকেরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুগের পর যুগ চাষাবাদ করে আসছেন। তারা বৃষ্টির পানি সংরক্ষণ, নদীর পানি দিয়ে সেচ কাজ এবং গাছের ডাল লতা পাতা পচিয়ে জৈব সার তৈরি করে মাটির স্বাস্থ্য রক্ষা করেন। তারা লবণ সহিষ্ণু ধান চাষ করে প্রকৃতির চ্যালেঞ্জকে জয় করেন। প্রকৃতির চ্যালেঞ্জকে জয় করার এই লোকজ প্রক্রিয়াই আমাদের আধুনিক কৃষির মূল ভিত্তি। বাংলাদেশের কৃষকেরা গরু মহিষ লালন পালন থেকে শুরু করে হাঁস মুরগি যত্ন নেওয়া শত পাচির থেকে তারা কৌশল জানে। মুরগির বিষটা ও গোবর থেকে তৈরি কম্পোস্ট সার রাসায়নিক সারের বিকল্প হিসেবে কৃষিকে করে তোলে প্রাকৃতিক ও টেকসই। লোকজ জ্ঞান মূলত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অর্জিত জ্ঞান, যা মৌখিকভাবে স্থানান্তরিত হয়। স্থানীয় পরিবেশ, ভাষা, সংস্কৃতি, জীবনের সাথে তা গভীরভাবে জড়িত। লোকজ জ্ঞান কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকরা প্রাকৃতিক উপাদান, মাটির গুণাগুণ, বীজ সংরক্ষণ, কীটনাশক, সার ব্যবহারের ক্ষেত্রে নিজেদের অর্জিত জ্ঞান ব্যবহার করেন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে লোকজ জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে প্রকৃতির সাথে বাঁচতে হয়, কিভাবে ফসল ফলাতে হয় এবং এর ঐতিহ্য ধরে রাখতে হয়। আসসালামু আলাইকুম, আমি বলছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রাম থেকে। এই এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, গম ইত্যাদি চাষাবাদের পাশাপাশিও এই এলাকাতে পানের চাষাবাদ প্রচলিত রয়েছে। এই এলাকার মানুষ বেশিরভাগই প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। বাংলাদেশের কৃষিক্ষেত্র এক সময়ের একটি দীর্ঘতম ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যা প্রাকৃতিক উপাদান এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতার মাধ্যমে গড়ে উঠেছে। এটি বরং একটি কৃষির উপাদানই নয়, এটি একটি সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে টিকে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে উঠেছে আমাদের লোকজ জ্ঞান, প্রাকৃতিক চিকিৎসা, কৃষি কৌশল, হস্তশিল্প ও জীবনচর্চার নিজস্ব পথ। আর আজ সংরক্ষণ করলে আগামীকাল আমরা ফিরতে পারবো আমাদের হারাতে বসা এই শিকড়ে। কৃষক জানে মাটির কথা, জানে বৃষ্টির ভাষা, লোকজ জ্ঞানী সোনালী ফসলের শস্য রাজা।